আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার আগে যে 60টি ভুল তোমার রেজাল্ট নষ্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 60টি মারাত্মক ভুল বলবো, যেগুলো তুমি যদি এখনো না বুঝো তাহলে পরীক্ষার দিন তোমার পুরো রেজাল্টটা নষ্ট হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এমন কিছু ভুল আছে যা তুমি নিজেই করো প্রতিদিন, কিন্তু বুঝতে পারছো না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর দেখো তুমি এই ভুলগুলো করতেছো কিনা। যদি করে থাকো তাহলে তোমার রেজাল্ট বাঁচানোর সময় এখনো আছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয় সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবা। সো আমি আর কথা বলবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে ভুল সেটা হচ্ছে একদম নতুন কিছু পড়ার চেষ্টা করো না। পরীক্ষার আগ মুহূর্তে এসে নতুন কিছু শেখার চেষ্টা করো না, এখন শুধু রিভিশন দাও। নতুন কিছু পড়তে গেলে মাথা গলিয়ে যাবে। এখন নতুন কিছু পড়ার সময় না, নতুন কিছু বোঝার সময় না। এখন পূর্বে যেগুলো পড়ছো সেগুলোই তোমাকে রিভিশন দিতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু মুখস্থ করা না, তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। বোঝার ক্ষমতা না বাড়লে এমসিকিউ ধরা ধরা খেয়ে যাবে তুমি। যদি বুঝে বুঝে লেখাপড়া করো তাহলে কিন্তু এমসিকিউটা তোমার জন্য সহজ হবে, অথবা সিকিউ লেখাটা সহজ হবে। তোমাকে অবশ্যই বুঝে বুঝে তারপর প্র্যাকটিস করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, অবশ্যই তোমাকে বুঝতে হবে। দ্বিতীয় ভুল এটা। আর 3 নম্বর যে ভুলটি আছে সেটা হচ্ছে একটানা 10 থেকে 12 ঘন্টা অনেকে পড়ে। এটা কিন্তু ঠিক না। 50 মিনিট পরে 10 মিনিট ব্রেক নাও। তুমি 50 মিনিট বা 1 ঘন্টা করে পড়ো আর 10 মিনিট ব্রেক নাও। এই কৌশলটাই টপাররা ব্যবহার করে। যারা ভালো স্টুডেন্ট, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তারা কিন্তু এই কৌশলটা ব্যবহার করে। তুমি একটানা পড়তে চাও না, তুমি 1 ঘন্টা বা 50 মিনিট পর পর 10 মিনিট ব্রেক নাও, ব্রেক নিয়ে তারপর পড়ো। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত জেগে পড়া, সারা রাত পড়ে। এই ভুলটা পরীক্ষার আগ মুহূর্তে অন্তত বাদ দাও, কারণ তোমার একটা মানসিক শান্তির প্রয়োজন, মানসিক স্বস্তির প্রয়োজন। এত সারা রাত যদি তোমার পড়ো, তোমার তো পরীক্ষা দিতে হবে, তোমার শরীরটা ভালো থাকতে হবে, ভালো খাবার খেতে হবে। ঘুম কম হলে তোমার মেমোরি দুর্বল হয়ে যাবে, পরীক্ষায় ভুল বেশি করবে। তাই তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, 5 থেকে 6 ঘন্টা তোমাকে দৈনিক ঘুমাতে হবে পরীক্ষার আগে অন্তত। আহ, 5 নম্বর যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র পড়ে, শুধুমাত্র মুখস্থ করে, বই থেকে শুধুমাত্র পড়ে কিন্তু লিখে প্র্যাকটিস করে না। শুধুমাত্র তোমাকে বই দেখে দেখে পড়লেই হবে না, তোমাকে যেটা পড়েছো সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে খাতা কলমে লিখে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে তুমি রিডিং বলবো না, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাকে লিখতে হবে। তাই সবচেয়ে বড় প্র্যাকটিস বা সবচেয়ে বড় পড়া মনে রাখার মাধ্যম হচ্ছে তোমাকে যে পড়াটা শিখেছো তুমি প্র্যাকটিস করো, খাতায় লিখে প্র্যাকটিস করো। এবং প্রতিটি বিষয় থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজে নিজে লিখে উত্তর দাও। মানে তুমি একটা অধ্যায় পড়ছো, সেই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন খুঁজে বের করে তুমি নিজে নিজে উত্তর লেখো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমাকে বুঝে পড়তে হবে। আহ, আর প্র্যাকটিস করতে হবে লেখার জন্য। তোমাকে বুঝে পড়তে হবে এবং তোমাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আর 6 নম্বর যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষার আগে অনেকেই টেনশন করে।
আত্মবিশ্বাস রাখে না নিজের উপর যে আমি কিভাবে লিখবো, আমার তো সিলেবাস কমপ্লিট হয় নাই, আমি তো ভালোভাবে পারি না, কি আসে কি না আসে আমি তো জানি না, কিভাবে কমন পড়বো, এগুলো থেকে বাধ্য। তোমাকে টেনশন করা যাবে না পরীক্ষার আগ মুহূর্তে। তোমাকে আত্মবিশ্বাস না থাকলে, তোমার যদি আত্মবিশ্বাস না থাকে তুমি যা জানো সেটাও কিন্তু ভুলে দেবা পরীক্ষার কেন্দ্রে হলে গিয়ে। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো যে আমি পারবো। আর সর্বশেষ যে ভুলটি আছে সেটা সবার মধ্যে আছে কম বেশি, পরীক্ষার হলে সময় মেনটেন না করে চলা, সময়ের হিসাব না করে চলা। পরীক্ষার হলে তোমাকে অবশ্যই সময়ের হিসাব করে চলতে হবে। প্রথমে সহজ প্রশ্নের উত্তর দেবা, তারপরে কঠিন প্রশ্নগুলো দেবা, তারপর তাও টাইম ম্যানেজমেন্ট করে দেবা। তুমি একটা সৃজনশীল কতক্ষণ সময় লিখবা, তারপর একটা এমসিকিউ কতক্ষণ সময় বের করবা, সব কিছু তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে। এক কথায় তুমি পরীক্ষার খাতায় যাই লেখো না কেন তোমাকে সব সময় একটা টাইম টেবিলের উপর লিখতে হবে। একটা বেশি লিখবে একটা কম লিখবে এভাবে হবে না, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কিছু প্রশ্ন বাকি থাকবে কিন্তু সময় শেষ হয়ে যাবে। অবশ্যই তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে। বন্ধুরা, এই 60টি ভুল যদি তুমি এড়িয়ে চলতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে এক ধাপ এগিয়ে থাকবে। কমেন্টে লিখে জানাও এই 60টি ভুল কি তোমার মধ্যে আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ তুমি একা সতর্ক হলে হবে না, তুমি সবাইকে সতর্ক করতে হবে। সো বন্ধুরা, দেখা হবে পরে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, অবশ্যই তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে এবং ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে। সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, তোমরা ভালোভাবে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।